ফের নক্ষত্র পতন। নৃত্যশিল্পী হীরাদের পর এবার না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের অন্যতম বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর পদ্মিনী চক্রবর্তী। হীরা এবং পদ্মিনী এই দুই নামই ছিল ত্রিপুরার নৃত্য জগতের গৌরব। পরপর এই দুই নক্ষত্র পতনে ত্রিপুরার সাংস্কৃতিক জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রায় ৭৫ বছরের অধিক সময় ধরে তিনি রাজ্যের শিল্পকলার সঙ্গে যুক্ত ছিলেন, রেখে গেছেন অসংখ্য ছাত্রছাত্রীদের। প্রসঙ্গত, তিনি বিগত বেশ কিছুদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গত ৩ দিন ধরে তিনি ভর্তি ছিলেন রাজ্যের ক্যান্সার হাসপাতালে। সেখানেই ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে আজ প্রয়াত হলেন ডক্টর পদ্মিনী চক্রবর্তী। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন সঙ্গীত নাটক একাডেমির সঙ্গেও। ওনার প্রয়াণে যেন এক যুগের অবসান ঘটল। টাইমস 24 নেটওয়ার্কের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন ওনার এক ছাত্রী তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক নন্দিতা দত্ত, শুনুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনিং এ রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট একজন সাংবাদিক নন্দিতা দত্ত। প্রথমে আপনাকে স্বাগত। খুব একটা মর্মান্তিক দিন আমাদের জন্য আজকের দিনটা। আমরা কিছুদিন আগে নৃত্যশিল্পী, নৃত্যগুরু হীরাদে আন্টিকে হারিয়েছি। তারপর আজ আবারও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল আমাদের এই রাজ্য। আমরা ডক্টর পদ্মিনী চক্রবর্তীকেও আজ সকালে হারালাম। কি বিষয় রয়েছে, মানে একের পর এক নক্ষত্র পতন আমাদের ত্রিপুরা রাজ্যে। কিভাবে ঘটলো ঘটনাটি? তিনি কি আগে থেকে অসুস্থ ছিলেন? সেক্ষেত্রে ব্যাপারটা হয়েছে, দুজনেই আমার দিদিমণি, মানে স্কুলে আমরা যখন স্কুলে মানে দুপুরের স্কুলে পড়তাম, দুপুরের স্কুল বলতে বিজয় কুমারে 6 থেকে জানতাম হীরা দিদিমণি, পদ্মিনী দিদিমণি দুজন নাচের দিদিমণি আমাদের স্কুলে আছেন। হীরা পদ্মিনী জুটি। যখনই কোনো নাম উচ্চারণ হয়েছে ত্রিপুরার নাচের ভুবনে, ওনারাই দুজন কিন্তু মেয়েদের মধ্যে প্রথম। সেই সময়ে মেয়েরা নাচবে এটা তো ভাবা যায় না, কিন্তু এদের দুজনের পরিবার রক্ষণশীল সমাজে যথেষ্ট উদার মনস্ক ছিলেন বলেই সেই সময়ে ওনারা নাচের জগতে এসেছিলেন। তো যেটা বলছিলাম, দিদিমণি বেশ কিছুদিন আগেই অসুস্থ হয়েছিলেন, তারপর কলকাতায় নেওয়া হয়েছিল। কিন্তু অপারেশন, হ্যাঁ পদ্মিনী দিদির কথাই বলছি। হ্যাঁ, তো পদ্মিনী দিদিকে পরে উনি অপারেশন আগরতলায় হয়ে কিছুটা ভালো ছিলেন। ভালো ছিলেন, আক্রান্ত ছিলেন। হ্যাঁ, ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভালো ট্রিটমেন্টের পরে মোটামুটি একটু খুব ভালো তো বলা যায় না, ভালো ছিলেন। কিন্তু গত ৩-৪ দিন আগে তার শরীর খুব খারাপ হয়। তখন ওনাকে ক্যান্সার হসপিটালে ভর্তি করা হয় এবং দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা পরপর দুজনকে, এবং আমার প্রথমেই যে কথাটা মনে হয়েছে, হীরা দিদিমণি 8 দিন আগে গেলেন, আর 8 দিনের মাথায় উনি আজকে 1:20 হবে দুপুরে চলে গেলেন। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि। 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25% की छूट। पाए अशोर्ड गिफ्ट या गोल्ड कॉइन। पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ। किसना डायमंड ज्वेलरी 25,000 रूपए की खरीदारी पर पाए 1 कार और 6 स्कूटर जीतने का मौका। आइए स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर और धर्मनगर। स्वर्ण कमल ज्वेलर्स, जहाँ हर चमक लाए समृद्धि। नियम और शर्तें लागू।